হ্যালো ক্রিয়েটিভ ডিজাইনার্স, দিস ইজ ইয়াসিন আরাফাত। আজকে আমি আপনাদেরকে রাফচান্দা ছোট ভাইয়ের একটা থাম্বনেল বানিয়ে দেখাবো। নাও আজকে ভিডিওটি সম্পূর্ণ রেকর্ড হবে ফটোশপে। তবে আপনাদের যদি ফটোশপ না থাকে, আপনারা photopia.com এ গিয়ে ফটোশপের মতো কাজ করতে পারবেন। সো লেটস বিগিন। সো প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নিউ ফাইল থেকে নেওয়া যায়, আবার ফাইল থেকে নেওয়া যায়। আমরা নিউ ফাইল থেকে নিলাম। ডকুমেন্টের একটা নাম দিয়ে দিব, এটা আপনাদের ইচ্ছা। এখানে আর্টবোর্ডের সাইজ 1920 বাই 1080 রাখবো, আর রেজুলেশন আমরা 300 পিক্সেল দিয়ে দিব। এটা একটা স্ট্যান্ডার্ড রেজুলেশন। কালার মোড RGB কালার। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের আর্টবোর্ড রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করব। ইমেজটা আর্টবোর্ডে আনার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড। এখন আমরা ইমেজটা চুজ করে দিব। এই ইমেজগুলো আমি থাম্বনেলে ব্যবহার করব। এগুলো আমি গুগল প্রিপিক থেকে কালেক্ট করেছি। আপনারাও গুগলে গিয়ে সার্চ করবেন। ফুড লিখে সার্চ করলে অনেকগুলো ছবি আসবে, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ নেবেন। ব্যাকগ্রাউন্ড ছবিটাতে আমরা একটু ব্লার অ্যাড করব, তার জন্য আমরা ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। দেন এখানে অ্যামাউন্ট 6-এ রাখবো। দেন ওকেতে ক্লিক করব। এই ইমেজটার উপরে একটা সলিড কালার ব্যবহার করলে আরও সুন্দর দেখাবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা সলিড কালার নিব, যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেটা নিতে পারবেন। আমি এটা রাখলাম। দেন এই লেয়ারটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। আমরা সফট লাইট রাখবো। হ্যাঁ, এখন দেখেন একটু সুন্দর লাগছে। আর অপাসিটি আমরা একটু কমিয়ে দিব, তার একটু দেখা যায়। এখন এই দুইটা লেয়ারকে আমরা লক করে দিব, যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয়। হ্যাঁ, দিলাম। এখন হচ্ছে সাবজেক্টের পালা। সাবজেক্ট আমরা যেহেতু রাফসান ভাইয়ের থাম্বনেল ডিজাইন করব, সো রাফসান ভাইয়ের ছবিটা নিয়ে আসবো আর্টবোর্ডে। ছবিটা আর্টবোর্ডে নিয়ে আসার পর আমাদের এখন কাজ হচ্ছে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। ব্যাকগ্রাউন্ডটা অনেকভাবে রিমুভ করা যায়, তবে আমরা পেন টুল দিয়ে রিমুভ করব। পেন টুল দিয়ে রিমুভ করলে একবার পারফেক্টভাবে রিমুভ করতে পারবে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় চেষ্টা করবেন পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। অথবা আপনারা যদি থাম্বনেল ডিজাইনে নতুন হন, তাহলে আপনারা সিলেক্টে যাবেন, ওইখানে সিলেক্ট সাবজেক্ট আছে, এটাতে ক্লিক করে সহজে রিমুভ করতে পারবেন। ওইটাও পারফেক্টভাবে হয়, তবে পেন টুল বেস্ট। আপনার ইচ্ছা, আপনি যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। আমাকে যেহেতু ক্লায়েন্টের কাজ করতে হয়, তাই আমি পেন টুল ব্যবহার করি। আমাদের সাবজেক্ট সিলেক্ট অলরেডি শেষ। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং মেক সিলেকশন এটা চুজ করব। দেন ওকেতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে মার্কস বাটনে ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে আরেকটু ক্লিয়ার করতে পারি। প্রপার্টিস অপশন থেকে সিলেক্ট অ্যান্ড মার্কসে যাব। চুলগুলোর পাশে একটু স্মুথ করার জন্য, এটাকে বলে রিফাইন এজ। থার্ড বাটন ক্লোজ টিপলে মাউসের সাইজটা বড় হবে। এসব কাজ চেষ্টা করবেন একটু আস্তে ধীরে করার জন্য, তাহলে সুন্দর এবং পারফেক্টভাবে করতে পারবেন। আমি যেহেতু আপনাদের টিউটোরিয়াল দেখাচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করতেছি। আপনাদের সময়ের একটা দাম আছে। আর সব কিছু শেষে এখানে ডিকন্টামিনেট কালার্স এটা টিক দিয়ে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। এখন ছবিটা সিলেকশন অনেকটা স্মুথ হয়ে গিয়েছে, আপনারা দেখেন। আমার থেকে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটু বেশি ব্রাইট দেখা যাচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। আমার মনে হচ্ছে ছবিতে একটু কালার কারেকশন করা দরকার,
কালার কারেকশন করতে হলে আমাদেরকে যেতে হবে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। হ্যাঁ, এখানে আপনারা এগুলা ট্রাই করে দেখবেন, কারণ আপনাদের ইমেজ এটা তো হবে না, অন্য একটা হবে। সবগুলো ট্রাই করে দেখবেন, যেটা আপনাদের ইমেজের সাথে যায় সেটাই রাখবেন। আমি এগুলো ট্রাই করে দিব। হ্যাঁ, কালার থেকে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, বেশি বাড়াবো না, বেশি বাড়ালে ছবির অবস্থা আরও খারাপ হবে। চেষ্টা করবেন যত কম ব্যবহার করা যায় তত ভালো। একটা কথা আছে না, লেস ইজ মোর। মিক্সার থেকে আমরা ইয়েলোটা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, গেঞ্জির উপরে এখন একটা ইয়েলো ভাইব চলে আসছে। ঠিক আছে, এখন দেন আমরা ডিটেলস থেকে শার্পেনিং একটু বাড়িয়ে দেব এবং নয়েজ রিডাকশনও বাড়িয়ে দেব। হ্যাঁ, এটা আর ডিটেলস 100 করে দেব। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, এখন ঠিক আছে। এক কথা হচ্ছে আপনারা এগুলা সবগুলা ইফেক্ট ট্রাই করে দেখবেন, বলা যায় না কোনটা আপনার ইমেজের সাথে যায়। কালার নয়েজ রিডাকশনে একটু বাড়িয়ে দেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে ফলো করলে ভিডিওটা শেষে আপনারা এই থাম্বনেলের চেয়ে আরও সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারবেন। আর আমি খুব সহজে থাম্বনেল ডিজাইন দেখাচ্ছি, কারণ আপনারা যারা নতুন শিখতেছেন তাদের কাছে এটাও কঠিন মনে হবে। ভাই একটা কথা বিশ্বাস করেন, অত কঠিন না, জাস্ট সময় দিতে হবে। এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটার, ছবিটা কত স্মুথ অ্যান্ড ছবিটা পপ করতেছে দেখেন। হ্যাঁ, এখন আমরা আমাদের থাম্বনেলে টেক্সট লিখব, মানে যে লেখাটা লিখব। আর লেখার জন্য আমি এই ফন্টটা ব্যবহার করতেছি, বাংলা ফন্ট। লেখাটা লিখে দিব। আমি লিখব ক্ষুধা লাগছে, যেহেতু রাফসান ভাই ফুড রিভিউ করে, তাই ক্ষুধা লাগছে লিখলে মনে হয়ে যাবে থাম্বনেলের সাথে। এই লেখাটা সম্পূর্ণ আমার থেকে দিলাম, কারণ রাফসান ভাই থাম্বনেলে এরকম লেখা নাই। হ্যাঁ, এখন লেখাটার উপরে রাইট ক্লিক করব এবং ব্লেন্ডিং অপশান চুজ করব। এখান থেকে আমরা কি অ্যাড করা যায়, স্টক অ্যাড করব। স্টকে 6-এ থাকুক। হ্যাঁ, এখন আমরা বেবেল অ্যান্ড এমবোসটা অ্যাড করব। এটাগুলো একটু সুন্দর দেখা যাবে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে, হ্যাঁ এখন ঠিক আছে। আর ডপ শ্যাডোটা অ্যাড করব। ডপ শ্যাডো, হ্যাঁ সেটিংগুলো একটু চেঞ্জ করে দেখি। আপনারাও সব কিছু ট্রাই করে দেখবেন, কোনটা আপনার থাম্বনেলের সাথে যায় সেটাই রাখবেন। হ্যাঁ, কালারটা একবারে সলিড ব্ল্যাক করে দিলাম। এখন ঠিক আছে। দেন আল্ট ধরে আমরা এটাকে কপি করব, এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা লিখে দিব লাগছে, মানে হচ্ছে ক্ষুধা লাগছে। হ্যাঁ, আরেকবার বলে রাখি, আমি থাম্বনেলটা খুব সহজে দেখানোর চেষ্টা করতেছি, একবারে ধীরে সুস্থে। যারাই দেখবেন তাদের উপকার হবে। সো ফুল ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের অনেক কাজে আসবে এবং খুব সহজে যে কোনো থাম্বনেল বানাতে পারবেন। হ্যাঁ, দেন এখানে আর কি অ্যাড করা যায়, খাবারের ইমেজগুলো অ্যাড করা যাবে। ইলাস্ট্রেটর নিয়ে একটা সার্কেল ড্র করব। সার্কেলের উপরে আমরা একটা ইমেজ দিতে পারি, এটাও সুন্দর হবে, খারাপ হবে না। হ্যাঁ, আমরা ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসতে আমরা কোথায় যাব সেটা তো আপনারা জানেনই, ফাইল থেকে প্লেস এমবেডেড, অথবা আরেকভাবে ইম্পোর্ট করতে পারেন, সেটা হচ্ছে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, তাহলেও আনা যাবে। অনেকভাবে আনা যায়, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে আনবেন। ছবিটা রিসাইজ করে নিব। দেন আমরা ছবির উপরে রাইট ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটাতে ক্লিক করব। এটা দেওয়ার পরে আমাদের ছবিটা শেপের ভিতরে চলে গেছে। হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে। পরবর্তীতে আপনি চাইলে কন্ট্রোল টি চেপে ছবিটা আবার রিসাইজ করতে পারবেন। হ্যাঁ, রিসাইজ করে দিলাম। এখন আরেকটা সার্কেল ড্র করব।
এখানেও একটা ছবি দিয়ে দিব যাতে সুন্দর দেখা যায়। আমাদের ব্যালেন্সটা হবে দুই পাশে। একই সিস্টেমে আমরা ছবিটা নিয়ে আসবো ফাইল থেকে প্লেস এমবেডেড। আপনারা আপনাদের পছন্দ মতো ছবি ব্যবহার করবেন। আর ছবিগুলো কোথায় পাবেন সেটা তো বলে দিয়েছি। গুগলে ছবির অভাব নেই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ছবি আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছবিটা নিয়ে আসবেন, শুধু একটু সময় দিলেই হবে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সার্কেলের পেছনে ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি, তাহলে আরেকটু আই ক্যাচে মনে হবে এবং ব্যাকগ্রাউন্ড থেকে সার্কেলটা আলাদা মনে হবে। ড্রপ শ্যাডো কীভাবে অ্যাড করতে হবে সেটা তো আপনারা জানেনই। আর একটা কথা বলে রাখি, আপনি একবার কোনো কিছু শিখলে এটা যতদিন ডিজাইন করবেন ততদিনই কাজে লাগবে। এই যে ড্রপ শ্যাডো দেওয়ার নিয়ম একই। এখান থেকে আরেকটা সিস্টেম আছে, এফএক্স মেনু থেকেও ড্রপ শ্যাডো দেওয়া যায়। ওইটা আপনাদেরকে অন্য একদিন দেখিয়ে দিব, ওইটাও সহজ আছে, বেশি কঠিন না। ড্রপ শ্যাডো না, এখানে যতগুলো ব্লেন্ডিং অপশান আছে সবগুলো ওইখানে এফএক্স মেনু থেকে দেওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে ওইগুলো আস্তে আস্তে দেখাবো। আপনারা যেটা দেখায় ওইটা শিখেন, এটাও কাজে লাগবে। ইনার গ্লো দিলে মনে হচ্ছে একটু পপ করবে, তাই ইনার গ্লো দিতেছি। ট্রাই করে দেখি, ফুটলে দিব না ফুটলে দিব না। আর আপনারা সেটিংগুলো ফলো করবেন, কারণ সেটিংও অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটা শেপে ড্রপ শ্যাডো এবং ইনার শ্যাডো দিতেছি। পরবর্তীতে একটা শর্টকাট আছে আর একটা শেপে দেওয়ার জন্য। এখন এখানে আমরা রাইট ক্লিক করব এবং কপি লেয়ার স্টাইল ক্লিক করব। দেন আমরা এই সার্কেলে আমরা রাইট ক্লিক করব এবং পেস্ট লেয়ার স্টাইল এটা চুজ করব। দেখেন কত সহজে হয়ে গিয়েছে, কষ্ট কম, সময় বেঁচে যাবে। তো আপনারা চেষ্টা করবেন শর্টকাট ব্যবহার করার জন্য, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের থাম্বনেইলের কাজ মোটামুটি শেষ। এখন আমরা একটু কালার কারেকশন করব। কালার কারেকশন করতে হলে আমরা প্রথম লেয়ারে যাব, সেখানে যাওয়ার পরে Ctrl+Alt+Shift+E চাপ দিলে একটা নতুন লেয়ার তৈরি হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিচে যতগুলো লেয়ার আছে সবগুলা লেয়ারের কম্বিনেশন করে একটা ইমেজ তৈরি করে দিব। এখন কালার কারেকশন করার জন্য কোথায় যেতে হবে সেটা তো আপনারা জানেনই, ইতিমধ্যে শিখে গেছেন। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। দেন এখানে সেটিংগুলো আপনারা সবগুলা নেড়ে ছেড়ে দেখবেন, কোনটা আপনার ইমেজের সাথে যাবে সেটা দেখবেন। আমি সবগুলো টাইল দিয়ে দেখব, যেটা যায় সেটা রাখবো, আর যেটা মনে হচ্ছে যাচ্ছে না ছবির সাথে সেটা রাখবো না। কেমন? আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন। ক্যামেরা র ফিল্টার এমন একটি অপশন যেটা দেওয়ার পরে পুরো ছবি ভাইবটাই চেঞ্জ হয়ে যায়। তো চেষ্টা করবেন এটাকে ভালোভাবে ব্যবহার করার। তো যত বেশি ব্যবহার করবেন তত আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। দেখেন ইমেজ ছিল কি হয়ে যাচ্ছে। আর একটা কথা, আমি চেষ্টা করেছি থাম্বনেলটা যত সহজভাবে আপনাদের দেখানো যায়, যত সহজে দিলে আপনারা শিখতে পারবেন। এরকম একটা থাম্বনেল যদি আপনি বানাতে পারেন তাহলে আপনি অনেক থাম্বনেল বানাতে পারবেন। জাস্ট টিউটোরিয়ালটা দেখা শেষ হলে প্র্যাকটিস করা শুরু করুন এবং দরকার হলে আর একবার দেখুন। ইউটিউবে থাম্বনেল ডিজাইনের টিউটোরিয়ালের অভাব নেই, আপনার যেটা পছন্দ সেটাই দেখেন, কোনো সমস্যা নেই। আমি বলছি না আপনাকে শুধু আমার ভিডিও দেখতে হবে, কেমন? এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। দেন আমরা ওকেতে ক্লিক করব, ব্যাস আমাদের থাম্বনেল ডিজাইন হয়ে গিয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ফাইনাল থাম্বনেল। ধন্যবাদ।